নমস্কার, জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা উপকৃত হয়েছেন। কিন্তু আমি দীর্ঘ 15ই ফেব্রুয়ারির পর আজকে 20 মার্চ 2026, মানে 15ই ফেব্রুয়ারি 2026-এর পর আজ 20 ফেব্রুয়ারি 2026 ভিডিও করছি। আমি কেন ভিডিও করিনি? আমার যতগুলো ভিডিও করেছি আপনারা শুধু দেখে যাচ্ছেন, কিন্তু কেউ বেল আইকন টিপে সাবস্ক্রাইব করছেন না বা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে পাঠাচ্ছেন না। এই অভিমানে আর সেবির ভয়ে, সেবি যা রেস্ট্রিকশান করেছে, আমি যখন প্রথম 2024 এপ্রিলে 19শে এপ্রিল আমি আমার চ্যানেল উদ্বোধন করেছিলাম, তখন আমি আপনাদের 2-4টে স্ক্রিপ্ট বলেছিলাম, সুপার হিট হয়ে গেছে, এবং তখন আমার সঙ্গে 5 জন যোগাযোগ করেছিলেন। সেই স্ক্রিপ্ট কিনে 1900 টাকায় কিনে 3000 টাকায় বেচেছিলেন। তারপরে আমি বলেছিলাম যে এর খেলা শেষ হয়ে গেছে, এ পড়বে। সেই যাই হোক, 3000 টাকা বেচার পর 3700 টাকা গেছিল। তারপরে এখন তার দাম 2300 টাকা। আমি আপনাদেরকে 12ই ডিসেম্বর, দয়া করে 12ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি, এই 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ওই 5টা ভিডিও দেখবেন। আমি সপ্তাহে একটা ভিডিও করতাম। আর এইবার প্রথম 1 মাস 10 দিন পর, প্রায় 1 মাস 10 দিন পর ভিডিও করছি। অনেক ক্ষোভে, অনেক দুঃখে, অনেক জ্বালায়, তার সঙ্গে সেবির ভয়। এখন আমি কিন্তু সেবি রেজিস্টার নই। আমি বাজেট সম্বন্ধে, নির্মলা সীতারামনজি সম্বন্ধে যা তা বলেছিলাম, এই বাজেট স্বপ্নের বাজেট, এই বাস্তবতা কোনোদিন পাবে না। আর বাজারটাকে তখন কিন্তু যুদ্ধ ফুদ্ধ কিছুই হয়নি। আমি 12ই ডিসেম্বর বলেছিলাম ইন্ডিয়া রিসেশনে যাবে। তার কারণ কেন? আমি কারণ দেখিয়ে আমি বলেছিলাম, আমি ডাটা দেখিয়ে আপনাদের বলেছিলাম যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিয়ার কোয়ার্টারের পর কোয়ার্টার খারাপ হয়ে যাচ্ছে, এবং খারাপ হয়ে যাওয়ার ফলে দেখুন, সেই কোয়ার্টার যে রেজাল্ট পরপর দুটো বেরিয়েছে, সেই দুটো রেজাল্ট আশানুরূপ হয়নি, এবং জিডিপি কমতে কমতে 6.7% দাঁড়িয়েছে। তাহলে জিডিপি ছিল যখন 10.5, তাই 26,277 2024 সেপ্টেম্বরে হাই করেছিল। তারপর ডোনাল্ড ট্রাম্প সাহেব এসে ট্যারিফ ফারিফ তখনও আসেনি, বলেছিল চাপাবো। পৃথিবীর সব মার্কেট 52ই হাই করেছিল, কিন্তু ইন্ডিয়া পারেনি। আমি একমাত্র ইউটিউবার যে ম্যাক্রো ইকোনমিকে দেখিয়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে বলেছিলাম যে ইন্ডিয়া কোনোদিন ওই টপকে বিট করতে পারবে না। তার কারণ আমি আপনাদের ডাটা দেখিয়ে বলেছিলাম যে একদিকে জিডিপি কমছে, একদিকে ঋণের ভার বাড়ছে, ঋণ শোধ করতেই সরকারের সব চলে যাচ্ছে, কোম্পানিগুলোও তাই রেজাল্ট খারাপ করছে। এই কারণে যা প্রফিট করছে, লোনের টাকা শোধ করতে করতে কোম্পানির আয় সেরকম হচ্ছে না। তাই পরপর 2-3টে কোয়ার্টারই ধরুন,
আশানুরূপ রেজাল্ট করেনি। একদিকে জিডিপির হার কমছে, অন্যদিকে ইনফ্লেশন যেটা 0.75 ম্যানিপুলেশন ইনফ্লেশন। আমি আপনাদের সব ডাটা দয়া করে আর আমি মনে করাতে চাচ্ছি না, এক সপ্তাহ বাদ ভিডিওগুলো করেছিলাম। আপনারা 12ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি এই 5টা ভিডিও আপনারা একটু দেখে নেবেন। আমি তবুও একটু যেটা আমি মেন ডাটাটা দেখিয়েছিলাম যে ভারতবর্ষের শেয়ার মার্কেটে যদি 2000 সাল বেস ধরি, প্রত্যেকবার টপ করে 12 কি 15% কারেকশন দিয়ে আবার টপকে বিট করেছে। 2000 সাল, 2000 প্রত্যেক 4 বছর অন্তত, 2004 সাল টপ করে আবার পড়েছে, 12-15% কারেকশন দিয়েছে। 4-এর পর 8 সাল টপ করে 15% কারেকশন দিয়েছে, আবার সেই টপকে বিট করেছে। 8-এর পর 12 সাল লেমন ব্রাদার্স ক্রাইসিস, টপ থেকে পড়ে গিয়ে 15% পড়ে গিয়ে আবার টপটাকে ছাড়িয়েছে। 12-র পর 16 সাল। এইসব ডাটা দিয়ে আমি আপনাদের এমনি আজে বাজে অনুমান করে বলে দিলাম। আর অন্যান্য ইউটিউবরা তারা কেউ সেবি রেজিস্টার ঝকঝকে পোশাক পরে, ঝকঝকে ক্যাপশন দিয়ে লাল নীল বোর্ড রাখিয়ে বোঝাচ্ছে 29,000 হয়ে যাবে, 30,000 হয়ে যাবে। একমাত্র আমি ইউটিউবার বলেছিলাম ইট ইজ টোটালি বিয়ার মার্কেট। এই বাজার যদি 200 ডিএম 100 ডিএমএ থেকে রিট্রেস করে যায়, রাখতে পারবে না। সেটা যে নিচে বটমটা করেছে, সেই নিচের বটম বারবার ভাঙবে। দেখুন কন্টিনিউ সেই নভেম্বর থেকে আমি বলে যাচ্ছি, 81টা ভিডিও করেছি। 81টা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কেউ কল পুট বা ইনভেস্টমেন্ট করবেন না। বর্তমানে ইনভেস্টমেন্ট করতে গেলে একজন ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রয়োজন, বারবার বলেছিলাম। দেখুন আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যার যেমন এই প্রায় 2 বছরে লস করেছেন। যা লাভ করেছেন তার 5 গুণ লস করেছেন এই 2 বছরে। কোনো শেয়ার 50% পড়ে গেছে, কোনো 40% পড়ে গেছে। ইন্ডেক্স তো বা নিফটি তো সেরকম পড়েনি। নিফটি ম্যাক্সিমাম কত 11% পড়েছে ওপর থেকে, তার বেশি তো পড়েনি। কিন্তু শেয়ারগুলো পড়ে গেছে আপনার 70%, 50%, 80%। তাই আমি বলেছিলাম যদি আমার ভিডিওগুলো সত্যি হয়, যদি বুঝেন যে আমার আইডিয়াটা ঠিক আছে, তবেই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু দুঃখের কথা, আমার সঙ্গে 2-5 জন ছাড়া আর কেউ যোগাযোগ করেনি। এবং আমি বলেছিলাম শেয়ার বাজার এমন একটা বাজার যেখানে ইনভেস্ট করলেও পয়সা পাওয়া যায় বুল মার্কেটে, আবার বিয়ার মার্কেটে বেচে খেলেও পয়সা পাওয়া যায়। কিন্তু প্রকৃত যার ফিনান্সিয়াল ম্যাক্রো ফিনান্সিয়াল সম্বন্ধে জ্ঞান আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্বন্ধে জ্ঞান আছে, সেই সব বয়স্ক লোকের কাছে যান যারা বাজারে অনেক ঘাত প্রতিঘাত দেখেছে, ওঠানামা দেখেছে। তা আপনারা শেয়ার বাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলেন, কেউ আমার 2-5 জন ছাড়া কেউ আমার সঙ্গে যোগাযোগ করে করলেন না। আমার ডেসক্রিপশান দেওয়া ছিল। দেখুন আমি তো যে শেখাবো বা আমি যদি আপনাকে কয়েকটা পরামর্শ দিই যে আপনি এইখান থেকে এইখানে আপনার হবে, মুভিং এবারে যেই হবে, ফলো আপ ব্রাইং হবে, সেগুলো তো ম্যাক্রো ইকোনমিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লোক ছাড়া বর্তমান যুগে কেউ বলতে পারবে না। আমি কি আর ভগবান
ইউটিউবার আসছে যারা সেবি রেজিস্টার, তারা বলছে 30,000 হয়ে যাবে, 32,000 হয়ে যাবে। আমাদের দেশে অনেক এমন ডাক্তার আছে, ডাক্তারের সার্টিফিকেট আছে, কিছুই জানে না। সেই রকম ব্যাপারটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই সেবি রেজিস্টার মানেই যে সব কিছু জানবে তা নয়, আপনাকে মিলিয়ে নিতে হবে। তার জন্য বলেছিলাম আমার ভিডিও দেখে যদি আমার প্রেডিকশান মিলে যায় তবেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু দুঃখের কথা, 2-5 জন ছাড়া কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। যাই হোক, আমার কোনো তাতে নেই, তবু আমি এলাম যে একবার না পারো তো দেখো শতবার। আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি যে পূর্বজন্মের লোকেরা বলতো যদি তুমি একবার না পারো শতবার দেখো, একটা অঙ্ক যখন তুমি একবার পাচ্ছ না আরও করো, বারবার করো, বারবার করো। তাই আমি আপনাদের কাছে আবার এসেছি বারবার, যে দয়া করে আমার 12ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি এই 5টা ভিডিও আছে, 5টা ভিডিও দয়া করে দেখে নেবেন। আমি বলেছিলাম 12ই ফেব্রুয়ারিতে যে ইন্ডিয়া রিসেশনে যাবে এবং তার কারণগুলোও দিয়ে দিয়েছিলাম, কারণ সমেত আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, ডাটা সমেত। আমার 35 বছর অভিজ্ঞতায় আমার ডাটা ওই অন্য লোকের মতন দেখে ঝিকঝাক পড়ে করতে হয় না। আমার মাথার থেকে যা আসে আমি তাই বলি যে এটি টোটালি ফেয়ার মার্কেট ওপরে দিয়ে যাচ্ছে। আপনি দেখুন, আর পুরো 24 সাল থেকে এই 25 সাল, প্রায় 26 সাল পড়ে গেল, এই পর্যন্ত টোটাল ইন্ডিয়ার বাজার চলেছে খবরের ভিত্তিতে। আর বাকি সারা বিশ্বের বাজার 52 উইক হাই করেছে একমাত্র ইন্ডিয়া ছাড়া। কেন ইন্ডিয়া করতে পারেনি? তার কারণ জিডিপি দিনকে দিন কমছে, ম্যাক্রো ইকোনমিকের কন্ডিশন খুব খারাপ হচ্ছে। তারপরে তো আছে সীতারামন মিস্টার, উনি তো ট্যাক্সের পর ট্যাক্স বাড়িয়ে গেছেন। এফটুরা ইন্ডিয়াতে গভর্নমেন্টকে বলেছিল আমাদের 42% ট্যাক্স রাখবেন না, কর্পোরেট ট্যাক্স, আমাদেরকে 26% করুন। তো যাই হোক, নির্মলাজি সীতারামন প্রথমবার এসে 42 থেকে 32 করেছেন, কিন্তু 26 করেনি। তারপরে কি করেছেন? ওদিকে যেমন করেছেন, প্রত্যেক বছরের পর বছর উনি জিএসটি বাড়িয়ে গেছেন, তারপরে লং টার্ম ক্যাপিটাল গেইনস তুলে দিয়েছেন। বলেছি, ভিডিওগুলো দেখে নেবেন। যাই হোক, এখন বর্তমানে অনেক কিছু, এখন যুদ্ধের আবহ চলছে। আমি যুদ্ধের জিওপলিটিক্যাল টেনশনের ব্যাপারটাই পরে আসবো। এবারে বাজারটাকে একটু বলি যে দেখুন, আমি সেই দিনেই আপনাদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম, যেদিন প্রথমে 7ই ফেব্রুয়ারি হবে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার মোদির বলছে 15%-এর চুক্তি হয়ে গেছে, ট্রেড ডিল হয়ে গেছে। আর একটাই শর্ত রেখেছিল, সেই শর্তটা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা চলবে। তারপরে সোমবারে উপরে 900 নিফটি ওপরে খুলে 1300 নিফটি, মানে 26,470 গিয়ে সেখানে রাখতে না পেরে সেই দিনেই প্রায় মাইনাস হয়ে যাচ্ছিলো। অ্যাভারেজে 350 পয়েন্ট প্লাসে বন্ধ করেছে। কেন রাখতে পারলো না? ট্রেড ডিল হয়নি, মানে এক প্রকার ট্র্যাপ করেছিল যারা বেছে রেখেছিল। যাই হোক, সে কথাও আমি বলেছি, কালো পর্দার আড়ালে যে কি হয়, খতরনাক জায়গা, সেসব আপনারা দেখেন না, আমরা জানি কোথায় কি হয়, সেগুলোও আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম এবং বারবার বলেছিলাম যে আপনারা অন্তত কলপুট করবেন না। তার কারণ কলপুট হচ্ছে টাইমিং খেলা,
ও ক্যালকুলেশন করা খুব মুশকিল। আপনি যদি 50টা ট্রেডিংয়ের কলপুট করেন, 45 বার হারাবেন, 5 বার পাবেন। ওই 5 বার যে পেয়েছেন তার আশায় আর কী বলবো, নির্মলাজি তো উইকলি ফিউচার এনে তো ফাটকাবাজি করে দিয়েছে, যার জন্য একটা কারণ বাজারের ওপরেও রেখেও আবার নিচে নামাতে বাধ্য হচ্ছে কলপুট দুটো খাবার জন্য। অনেক ম্যাক্রো ফান্ডামেন্টাল ফলো থ্রু হ্যান ত্যান অনেক ব্যাপার আছে, যারা আমার কাছে আসে তাদেরকে আমি শিখিয়ে দিই, বলিয়ে দিয়ে দিই, এবং তাদেরকে কখন ইনভেস্ট করতে হবে, কখন বেচতে হবে এসব বলে দিই। তার মধ্যে 2-5 জন ছাড়া আমি পাইনি, এবং তারা যথেষ্ট প্রফিট করেছে এই পোড়া বাজারে। যাই হোক, এই কয়েকটা কথা বলে আমরা আজকে বাজারে ফিরে আসি। দেখুন, আজকেও বাজার 50 ডিএম মানে আপনার 22,955 টাকা ভেঙে 22,930 করে গতকাল যে গ্যাপ ডাউনে খুলে 22,955 যে 50 ডিএমএ সাপোর্ট ছিল, সেটার থেকে 800 প্রায় 1000 পয়েন্ট নিফটি বেড়েছিল, 865 করেছিল, 23,865। কেমন বারবার ট্র্যাপ করছে, এবং সেটা কী করলো, 3 দিন পর প্লাস করলো। তারপরে দেখুন কালকে গ্যাপ ডাউনে খুলেছে, প্রায় 600 পয়েন্ট নিফটি গ্যাপ ডাউনে খুলেছে। এই যে সংকেত, এই সংকেত শেয়ার বাজারের পক্ষে আমার অ্যাজ পার মাই টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস খুব খুব খতরনাক অবস্থা। পরপর 3 দিন প্লাস করে নিচ থেকে মানে আপনার 22,955 থেকে চলে গেল 23,865, সেখানেও রাখতে পারলো না। আমি বলেছি বারবার যে যতবার মিলে গেছে, এবারে হবে কিনা জানি না, যতবার সাপোর্ট নিয়ে 1,000, 2,000, 1,300, 1,500 পয়েন্ট, ওই যেখানে লোটা করেছে সাপোর্ট নিয়ে 1,300 পয়েন্ট উপরে, সেটা ওই দিন 15 ডেজের মধ্যে আবার ভেঙে দেবে। তাই হয়েছে বিগত 1 বছর ধরে, তাই হচ্ছে। এখন তো 1.5-2 বছর প্রায় হতে যাচ্ছে, একদম সেম প্যাটার্ন। কখনো ভি প্যাটার্ন করছে, কখনো জেড প্যাটার্ন করছে, কখনো টি প্যাটার্ন করছে। আমার ম্যানুয়াল চার্ট প্লাস যে চার্টগুলো আমার কাছে আমি কয়েকটা নিয়েছি, সেই দুটো মিলিয়ে আমি দেখেছি যে ইন্ডিয়ান মার্কেট, আমি 1.5 বছর 2 বছর ধরে বলে, মানে নভেম্বর 24 সাল থেকে বলে আসছি যে ইট ইজ টোটালি বিয়ার মার্কেট। অনেকগুলো ফ্যাক্টর, 1000 ফ্যাক্টর লক্ষ্য করে আমি বলেছিলাম। তার মধ্যে মেন ফ্যাক্টর ছিল সারা পৃথিবীর মার্কেট ডাউনই হাই করছে, আর ইন্ডিয়ান মার্কেট পাচ্ছে না। তার কারণগুলো বলেছিলাম যে ইন্ডিয়ার জিডিপি দিনকে দিন কমছে, ইন্ডিয়ার ক্যাপেক্স সেরকম নেই, আর ট্যাক্সের পর ট্যাক্স বাড়িয়ে যাচ্ছে নির্মলা সীতারামন। এই 3টে কারণ, মেন কারণ আমি আপনাদের বলে দিয়েছিলাম। যে তারপর তো সেবির রিপোর্ট বেরোলো, হ্যান্ড রিপোর্ট বেরোলো, 92% কলপুটওয়ালা শেষ। তাহলে চিন্তা করুন, আমি আপনাদের প্রথম যেদিন ভিডিও করেছিলাম, শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা জায়গা, আপনাকে 100 জন মানে 100 জন যদি জনের মধ্যে 90 জন টাকা হারায় আর 10 জন টাকা পায়, আপনাকে 10 জনের মধ্যে হতে হবে। আর 10 জনের মধ্যে হতে গেলে আপনাকে বর্তমানে সেই পুরনো যুগের শেয়ার মার্কেট আর নেই যে লাগিয়ে দিলেন লোকের কোথায়, অত সস্তা নয়। আপনাকে ম্যাক্রো ইকোনমিক বুঝতে হবে, আপনাকে সবাই তো আর বোঝে না। এই জন্যে আমি অ্যাডভাইস দিয়েছিলাম
যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা অন্তত বোঝে তাদের ভিডিওগুলো দেখুন, তাদের মিলছে কিনা দেখুন, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি হয়তো তাকে 1000-2000 টাকা ফিস দেবেন, কিন্তু আপনার তো 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ চলে যেত না, আপনার লাভই হতো। তাহলে ফিনান্সিয়াল অ্যাডভাইজার কাছে আমি যেহেতু সেবি রেজিস্টার নই, কিন্তু 35 বছর অভিজ্ঞতা আছে, তাই আপনারা আমার কাছেও আসতে পারেন। আমার ফোন নাম্বার সব কিছু আমি আমার ডেসক্রিপশানে আমার চার্জ দিয়ে দিয়েছিলাম, কিন্তু 2-5 জন ছাড়া দুঃখের বিষয় কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। এবং শুধু যোগাযোগ তো করেনি নয়, অনেকে আমার ভিডিও দেখছে, সাবস্ক্রাইব করছে না, বন্ধুবান্ধবদের পাঠাচ্ছে না, বেল আইকন টিপছে না, শুধু দেখেই যাচ্ছে। যাক, আমার কোনো নেই। আমি এখনও বলছি, যদি ওই অন্তত 5টা ভিডিও দেখুন 12ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত, যে 5টা ভিডিও আমি কি বলেছিলাম আর কি হয়েছে ইন্ডিয়ার বাজারে। কবে আমি রিসিশন বলে দিয়েছিলাম, এই দেখুন না, এবার থার্ড কোয়ার্টার রেজাল্ট যদি খারাপ হয়, আমি যে রিসিশন আগে ডিক্লেয়ার করেছি সেইটা এবার গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে। এবারে বাজার যেটা আজকে বললাম, যে আজকে লোক 22,955টা ভেঙে দিয়ে আপনার 22,930 লো করেছে। ওখান থেকে 115তে বোধহয় বন্ধ করেছে, 23,115তে। আজকে 20 মার্চ। আমি ওঙ্কার চক্রবর্তী, অ্যাজ পার মাই টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, ওই যে গতকাল মানে 19শে মার্চ যে গ্যাপটা পূরণ করে যে গ্যাপে খুলেছিল, আমার ধারণা যে সেই গ্যাপটা পূরণ করতে আসবে। ওই গ্যাপটা কত না, আপনার ওটা 23,000, আমার এখন মনে পড়ছে না, আমার ডায়েরিতে লেখা আছে, মোটামুটি 500-600 পয়েন্ট গ্যাপে খুলেছিল গতকাল। ওখান থেকে ওই আপনার 22,955 ভেঙে দিয়েছে। তো ওই গ্যাপ 22,955 ভাঙেনি কাল, আজকে ভেঙেছে। আজকে ভেঙে ওই 22,930 করে 23,115-20তে বন্ধ করেছে। তো আমার ধারণা ওই গ্যাপটা একবার পূরণ করতে যাওয়া উচিত, অ্যাজ পার মাই টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। সে কোত্থেকে করবে, হয়তো নিচের থেকে আবার করতে পারে, কিন্তু করবে। আর এই যে বাজার, আমি আপনাদেরকে কেন ডাটা দিয়েছিলাম, 2000 প্রত্যেক 4 বছর অন্তর অন্তর ইন্ডিয়ার বাজারে টপ করেছে, টপ থেকে 15% কারেকশন দিয়েছে। আমি 2000 সাল বেস করেছিলাম, 2000, 2004, 2008, 2012, 2016। দেখুন আমার ভিডিওটা দেখুন, ডাটা সমেত দেওয়া আছে। সেই ডাটা আমার এখনও আমার মাথার মধ্যেই আছে। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তবুও মনে করিয়ে দিচ্ছি, দয়া করে 5টা ভিডিও দেখবেন, দেখলেই সব বুঝতে পারবেন যে আমি কি বলেছিলাম আর মার্কেটের অবস্থা একদম সেম। আজকেও বলছি 20 মার্চ 2026। আমার ধারণা ওই যে গ্যাপটা 500-600 পয়েন্ট গতকাল নিফটি গ্যাপ রেখে গেছে, মানে গ্যাপে খুলেছে, সেই গ্যাপটা পূরণ করতে যাবে, তারপর আবার পড়ে যাবে। যাই হোক, এবার চলে আসি জিও পলিটিক্যাল টেনশন। এই মার্কেটের সঙ্গে রিলেটেড জিও পলিটিক্যাল টেনশন ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমি আগেরগুলো আর বলতে চাচ্ছি না। বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, এটা তো অন্য রূপ নিচ্ছে। আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আর আপনার ইসরায়েলের প্রেসিডেন্ট মিলে ইরানের উপর আলোচনা করতে করতে হঠাৎ করে আক্রমণ করেছে।
সেই আক্রমণ এমন আকার নিয়েছে যে সারা তেল আবিব চলছে। গতকাল তো ইসরায়েল আপনার যেখানে সমুদ্রের নিচে সাউথ সমুদ্রের নিচে যে কুয়েতের বর্ডারে, কুয়েত আর ইরানের কাছে হরমুজ প্রণালীতে এমনভাবে আঘাত এনেছে যেখানে গ্যাস ওর ইনফ্রাস্ট্রাকচার খারাপ হয়ে গেছে, তেলের ইনফ্রাস্ট্রাকচার খারাপ হয়ে গেছে। ওই দুটো জায়গার থেকে কুয়েতও তেল তুলতো আর ইরানও তেল তুলতো, সমঝোতা করে গ্যাস তুলতো, তেল তুলতো, যা পৃথিবীর সারা বিশ্বকে 40% এরা সাপ্লাই দিত। সেই সাপ্লাই চেন বন্ধ হয়ে যাওয়ার পর তেলের দাম হয়ে গেছে $116, বর্তমানে বোধহয় $110 আছে। তো যদি যুদ্ধটা দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু ইন্ডিয়া তো রিসেশনে আগেই চলে গেছে, কিন্তু ইন্ডিয়া রিসেশনে গেলে সারা পৃথিবীর ইফেক্ট পড়বে না, এই কথা আমি আমার ভিডিওতে আগেই বলেছিলাম। 12ই ডিসেম্বর 2025 12ই ডিসেম্বর আমি বলেছিলাম। কিন্তু যদি আমেরিকা রিসেশনে চলে যায় চান্স আছে। আমি 12ই ডিসেম্বর কথা বলেছিলাম, আমেরিকার 50,500 যে ডাউ জোন্স ওটা টপ হয়ে গেছে। আজকে দেখুন 45,000, প্রায় 5,500 পড়ে গেছে। এইবারে এই যুদ্ধের ফলে আমেরিকার যে হারে খরচ আর যে হারে আপনার ঋণের বোঝা আছে, ডলার ছাপিয়েও এবারে মেকআপ করতে পারবে না আমার ধারণা। তা আমেরিকার রিসেশন যদি ডিক্লেয়ার হয়ে যাবে সেদিন সারা বিশ্বের বাজার আবার পড়ে যাবে। এখান থেকে ওয়েট অ্যান্ড সি। আগে আমাদের ইন্ডিয়ার আরেকটা কোয়ার্টারে এপ্রিল মাসেই রেজাল্ট বেরোবে। এই সাধারণত 3টে কোয়ার্টার যদি, আমি বলেছিলাম 12ই ডিসেম্বর 3টে কোয়ার্টার যদি খারাপ রেজাল্ট করে তাহলে আজকে আমি 12ই ডিসেম্বর ওঙ্কার চক্রবর্তী বলছি ইন্ডিয়া রিসেশন চলে গেছে। আগামী দিনে ইন্ডিয়া গভর্নমেন্টকে ডিক্লেয়ার করতে হবে যে ইন্ডিয়া রিসেশনে চলে গেছে। আর ইন্ডিয়া গভর্নমেন্ট যদি না ডিক্লেয়ার করে অনেক বিদেশি সংবাদ তারা ডিক্লেয়ার করে দেবে। আবার বিদেশি ফান্ডও আছে, যেমন IMF, ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড, যাদের হাতে প্রচুর টাকা, তারা ঘোষণা করে দেবে ইন্ডিয়া রিসেশনে চলে গেছে। তো ইন্ডিয়া রিসেশনে গেছিল, ইন্ডিয়া তো টপ করতে পারেনি, তাও কিছু হয়নি। কিন্তু এবারে যে অবস্থা, জিওপলিটিক্যাল টেনশন কারণে ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের দেশ থেকে একা হয়ে গেছে। আর চায়না দেখুন কোনো ঝুট ঝামেলায় যায়নি, একদম ঠান্ডা মাথায় ম্যানুফ্যাকচারিং হাব থেকে কত, মানে সব কিছু চায়না ছাড়া এখন সারা পৃথিবী অকেজো হয়ে যাবে। চায়না কিন্তু কখনোই বড়াই করে বলেনি আমি পৃথিবীর নাম্বার 1, যেটা ডোনাল্ড ট্রাম্প নাম্বার 1 হওয়ার জন্যে এই যে বলছে যুদ্ধটা। হ্যাঁ, কেন আমি যুদ্ধটা ব্যাপার বলছি, যে অনেকেই বলছে যে তেলের জন্যে যুদ্ধ হচ্ছে, আমি বলছি না, তেলের জন্যে যুদ্ধ করতে যায়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যে বন্দি করে নিয়ে এলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কী করছিল? চায়না, ইন্ডিয়া বা যারাই তেল ওর থেকে নিচ্ছিল ডলারে ট্রানজাকশন করেনি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প দেখেছি, বাবা আমার ডলারে তো ট্রানজাকশন হচ্ছে না, ডলার পড়ে যাচ্ছে। এই ডলারের জন্যে যুদ্ধ করেছে। এই ভেনেজুয়েলায় বলুন, ইরানই বলুন, রাশিয়ায় বলুন, যে তেল বেচেছে না, কোনোটায় কোনো দেশই ডলারে ট্রানজাকশন করেনি। এক কথায় আমেরিকাকে কোনো দেশ এখন মানছে না। তাই
বিভিন্ন দেশের সঙ্গে আলাদা আলাদা করে চুক্তি করছে। গতকাল মালয়েশিয়া, আমাদের এশিয়ার মধ্যে ছোট্ট দেশ, যাই হোক, সে আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল হয়েছিল সেই ট্রেড ডিল ক্যান্সেল করেছে। আগামী দিনে আপনি কি বলতে পারবেন অন্যান্য দেশও এটা করবে না? কারণ ডোনাল্ড ট্রাম্পকে সবাই একা করে দিতে চাচ্ছে। এই বলে এর মধ্যে অনেক কিছু আছে, আরও বললে আর দীর্ঘায়িত হয়ে যাবে। তাই আপনাদের শুভকামনা করে আমি আপনাদের থেকে বিদায় নেব। দয়া করে আবার রিকোয়েস্ট করছি, আমার 12ই ডিসেম্বর থেকে সপ্তাহে একটাই ভিডিও করেছি, একটা ভিডিও করতে অনেক খরচা। 12ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত যে 5টা ভিডিও আছে একটু দেখে, দয়া করে দেখবেন। দেখে যদি মনে হয় যে আমি ঠিক, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।